জাহান্নাম থেকে মুক্তি চাবে, জাহান্নাম থেকে মুক্তি চাবে। বলবে আল্লাহ আমাদের জন্য জাহান্নাম রেখো না। আল্লাহ জাহান্নাম বড় ভয়াবহ, কঠিন শাস্তিদায়ক। আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের কঠিন শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম রেখো না। আল্লাহ আমাদের সবসময় জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ জাহান্নাম আমাদের জন্য রেখো না, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। আমরা দুর্বল গোলাম, দুর্বল মানুষ। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম রেখো না। বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার মানুষ বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাও। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এই আয়াতের সাদা মাথা অর্থ হলো যে কেননা জাহান্নাম হলো একটি ভয়াবহ একটি জায়গা, কঠিন জায়গা। আর মুফাসসিরিনে কিরাম এই আয়াতে তাফসিরে লিখেছেন, জাহান্নাম এত ভয়াবহ, এত কঠিন থেকে কঠিনতম শাস্তিদায়ক জায়গা, কঠিন থেকে কঠিনতম জায়গা। এই জায়গাতে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, কোনো মুমিন এই জায়গা যেতে পারে না। মুমিন যারা, তারা এই জাহান্নাম থেকে মুক্তি চাবে। আর মুফাসসিরিনে কিরাম আরো বলেছেন, একজন মুমিন যিনি হবে তিনি জাহান্নাম থেকে তো মুক্তি চাবে। আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য যত নেক আমল আছে, যত গুনাহ ছাড়া যত পথ আছে, সব পথ অবলম্বন করবে, সব নেক কাজ করবে। তবেই আল্লাহ তাআলা খাঁটি বান্দা হিসেবে তাকে কবুল আর মঞ্জুর করবে। বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার হলো, আমি বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাবো, বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাবো। এখানে আয়াতের যে সিরিয়াল 8টা কথা বলা হয়েছে, এটা হলো 3 নাম্বার। কিন্তু গত জমাতে 3 মানে এই 2 বলা হয়েছে, এই জন্য এটা হলো 3 নাম্বারের সিরিয়াল পরে। আর 4 নাম্বার যেটা গত জমাতে বলছিলাম 3 নাম্বার, ওটা হলো আজকে 4 নাম্বার। তাহলে আমাদের মুমিন বান্দা হতে হলে, খাঁটি বান্দা হতে হলে 4টি কাজ, 8টার মধ্যে 4টা আলোচনা হলো। সবগুলো আলোচনা করার পরে ইনশাআল্লাহ সম্ভব হলে সবগুলো একত্রে বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার কাজ গেল? খাঁটি বান্দা হতে হলে 8 নাম্বারের মধ্যে কয়টা গেল? 4। মনে রাখবেন কয়টা গেল? 4। সবাই মনে রাখবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্ক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, আমার প্রিয় বান্দা হতে হলে, খাঁটি বান্দা হতে হলে, প্রকৃত মুমিন হতে হলে 8টা কাজ তার মধ্যে থাকা লাগবে, 8টা গুণ তার মধ্যে থাকা লাগবে। আর 5 নম্বরের গুণ হলো, এই 8-এর মধ্যে 5 নম্বর হলো, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। হে দুনিয়ার মানুষ, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো ব্যক্তিকে, কোনো জিনিসকে উপাস্য মানা যাবে না, প্রভু মানা যাবে না, কাউকে সেজদা করা যাবে না, শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেজদা পাওয়ার মালিক, একমাত্র গোলাম পাওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। একমাত্র গোলামি করবো আল্লাহর, সেজদা করবো আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে। আল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। দুনিয়ার মানুষ, তোমরা আর কাউকে ডাকবে না। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কাউকে ডাকবে না। ইলাহান আখার, অন্যকে, অন্য ব্যক্তিকে, অন্য জিনিসকে সেজদা করবে না, শিরিক করবে না, পূজা করবে না, নমনম করবে না। আল্লাহ তাআলা ছাড়া কাউকে তোমরা প্রভু মনে করবে না, তাকে সেজদা দিবে না, তার সাথে শরীক করবে না, এবং গোলামি করবে না, নমনম করবে না। একমাত্র আল্লাহই আমার সবকিছুর মালিক। এটাই হলো মুমিনের 8 নম্বরের মধ্যে 5 নম্বরের পরিচয়। সুবহানাল্লাহ। তাহলে
তাহলে আল্লাহ তাআলা ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না, প্রভু মানা যাবে না। এই কথা আমরা যারা এসেছি, যারা বাড়িতে আছি, যাদের কানে মাইকের আওয়াজ যায়, সবাই এই কথা মনে রাখবো, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানবো না, প্রভু মানবো না, এবং শিরিক করবো না, সেজদা করবো না, পূজা করবো না। সেজদা দেওয়ার মালিক, পূজা করার মালিক, গোলামি করার জন্য একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট। অন্য কাউকে সেজদা করা যাবে না, প্রভু মানা যাবে না। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন 5 নম্বরে, আবার বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। 5 নম্বরের মধ্যে ক খ গ। 5 নম্বরের মধ্যে ক নম্বর হলো আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা করা যাবে না, তাআলা ছাড়া কাউকে উপাস্য মানা যাবে না। এই হলো 5 এর ক। আর খ নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কি খাবে, কি পরবে, এই খাওয়ার ভয়ে, লালন পালনের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করবে না, সন্তানদেরকে হত্যা করবে না। সেটা কিভাবে? এটা সহজ, আমাদের সমাজে এটা খুবই বোঝা সহজ। ওই একটা স্লোগান আছে, ছেলে হোক মেয়ে হোক দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। আছেন এই স্লোগান? এই স্লোগানটা আজ থেকে আরো প্রায় 20 বছর আগে ওলামায়ে কেরাম বলেছেন, হে ভাইরা, হে মুমিন ভাইরা, আল্লাহর বান্দারা শোনো, এই স্লোগান মুসলমানের স্লোগান নয়, এই স্লোগান মুমিনের স্লোগান নয়। এটা হলো ওই মেলতাস নামে এক ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত। এই পণ্ডিত সে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কিছু বই, কিছু জ্ঞান চর্চা করে সে বের করেছিল যে আজ থেকে 200 বছর পরে, সামনের 200 বছর পরে এরকম যদি মানুষ বাড়তে থাকে তাহলে কি খাবে, কি জ্বালানি কাঠ কইভাবে, গ্যাস কইভাবে, ভাত কইভাবে, কাপড় চোপড় কইভাবে, জায়গা জমি কইভাবে। ইসলাম বিদ্বেষী কিছু গবেষণা করে করে সেই কথাটা স্কুল কলেজ ইউনিভার্সিটির বইয়েতে লেখা দিল, যে মেলতাস এটা লেখা দিল যে তোমরা যদি এরকম ছেলে মেয়ে বাড়াইতে থাকো, সন্তান বাড়াইতে থাকো, তাহলে একসময় ভাত পাবে না, লাকড়ি পাবে না, গ্যাস পাবে না, কাপড় চোপড় পাবে না, তাই তোমরা একটা বা দুইটার বেশি নিও না। এইটাকে আবার দেশের সব মহলে, সব দেশের সরকাররা এটা বাহবা জানাইলো, ইসলাম বিদ্বেষী যারা তারা বাহবা জানাইলো, হ্যাঁ ঠিকই তো, এটাই তো ভালো, এত ছেলে মেয়ে কি দরকার, ঘর করে দেবো কিভাবে, বাসা ভাড়া করে দেবো কিভাবে, চাকরি দেবো কিভাবে, পড়াশোনা করাবো কিভাবে, বা হাতে তালি দেয় এই যে শুরু করে দিল স্লোগান, ছেলে হোক মেয়ে হোক দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগান আমাদের নয়, এই জন্য আমরা তওবা করব, ফিরে আসবো। আমরা এখনো যারা এই স্লোগানে আছি তারা ফিরে আসবো। আল্লাহর নবীর স্লোগান হলো, আমি হাসরের ময়দানে আমার উম্মত দিনে গর্ব করে, আল্লাহ দেখো তোমার সব নবীর চাইতে আমার উম্মত বেশি, এটা আমার গর্ব। আর আমার উম্মত নিয়ে গর্ব করা মানে হলো আমার উম্মতকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা ছেলে মেয়ে কি খাবে, ঘর তো নাই, চাকরি তো নাই, ব্যবসা তো নাই, জমাজমি তো বেশি নাই, এত ছেলে মেয়ে কি করবো, বাস বন্ধ করে দাও, জন্ম নিয়ন্ত্রণ শুরু করো। আল্লাহ নবী বললেন এটা তোমরা করো না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বললেন যে 8টি গুণের মধ্যে থেকে মুমিনের 5 নম্বরের গুণ, খ নাম্বার ক আর খ নাম্বার হলো তোমরা তোমার সন্তানদেরকে পৃথিবীতে আসা বন্ধ করো না, হত্যা করো না। বন্ধ করা মানে হত্যা করা, জন্ম নিয়ন্ত্রণ করা মানে হলো হত্যা করা। হ্যাঁ, তবে কিছু সুরত আছে, আপনার স্ত্রীর গর্ভে যদি সন্তান একটা পেটে আছে, এই মুহূর্তে অবশ্যই আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন। অথবা পেট থেকে দুনিয়াতে আসছে ছোট, এখন আরেকটা নিতে গেলে অসুবিধা, মার শরীর খারাপ হয়ে যেতে পারে, বাচ্চা দুধ পাবে না, বিভিন্ন সমস্যা। এই কয়েকটা সমস্যার কারণে আপনি একটু কিছুদিন অফ থাকতে পারবেন, তাছাড়া কোনোভাবেই আপনি সন্তানকে হত্যা করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন। এই কথাটা ব্যাখ্যা আরো একটু সামনে আসতেছে, শেষ করি। 3 নাম্বার মানে ক খ গ নাম্বার মানে 5 এর গ। আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াজনুন ওয়াল্লাযীনা মা'আল্লাহ ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলা গ নাম্বার বললেন কোরআন শরীফের মধ্যে, সূরা ফুরকানের শেষের মধ্যে আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের প্রতিবেশী স্ত্রীর সাথে, মেয়েদের সাথে, মহিলার সাথে
তোমার ঘরে হালাল স্ত্রী রেখে খবরদার তার সাথে জেনা করবে না। জেনা করার অর্থ অনেক। আমরা তো মনে করি শুধুমাত্র খারাপ কাজ করলেই জেনা, অবৈধ সম্পর্ক করলেই জেনা, না। জেনা করার অনেক স্রোত। জেনা করা মানে হলো আপনার বিবি বাদ দিয়ে আরেকজনের স্ত্রীর প্রশংসা করা, বা শাড়িটা সুন্দর লাগছে, তোমাকে তো খুব ভালো লাগছে, এরপরে তোমার এই লাগছে সেই লাগছে, তোমাকে এই বিভিন্ন প্রশংসা করা, তার দিকে অন্য নয়নে তাকানো, অন্য দৃষ্টিতে তাকানো, এইভাবে এই সব কিছু করাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে জিনা বলে আখ্যা দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, খবরদার মুমিন হতে হলে 8টি গুণের মধ্যে 5 নম্বরের গুণ ক খ গ। ক নাম্বার, তোমরা আমাকে ছাড়া কাউকে শরীক করো না, আমাকে ছাড়া কাউকে প্রভু মনে করো না, কাউকে তোমরা সেলট করো না, নমনম করো না, সেজদা করো না, পূজা করো না। ক। আর খ নাম্বার হলো তুমি তোমার সন্তানদেরকে হত্যা করো না। আর গ নাম্বার হলো তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর সাথে জেনা করো না। এই হলো 8-এর ক খ গ। এবার আসেন, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ কি? আমাদের জানা দরকার আছে না? গুনাহ তো সবই, গুনাহ তো গুনাহ, একদিন বলছিলাম, গুনাহ তো গুনাই, ছোটও বড় গুনাহ, বড়ও বড় গুনাহ। গুনাহ তো গুনাহ, মারাত্মক ক্ষতিকর গুনাহ। একটা গুনাহ কারণে আপনি জাহান্নামে চলে যাবেন, নাউযুবিল্লাহ। গুনাহ তো এমনি মারাত্মক। এরপরও সাহাবায়ে কেরাম বললেন আমাদের জন্য, কারণ আমরা তো ওই যে সুযোগে সদ্ব্যবহার করতে থাকবো, তাই আমাদের বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গুনাহ তো সবই গুনাহ, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও বাপের উপর বাপ আছে না? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় গুনাহ পৃথিবীতে কি? আল্লাহ নবী বললেন, আজকের এই আলোচিত আয়াত, আল্লাহ নবী বললেন যে আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। আল্লাহর সাথে শরীক করা কত বড় খারাপ গুনাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষ তুই সব গুনাহ করো, সীমা ছাড়িয়ে ফেলো, সব গুনাহ করো, সব বড় বড় গুনাহ করো, আমি আল্লাহ ইচ্ছা করলে, মানে করো এটা না, মানে যদি করো শয়তানের ধোঁকায় পড়ে, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারি, মাফ করব। কিন্তু এমন একটি গুনাহ আছে, এই গুনাহ আমি কখনো মাফ করবো না, সেটা হলো শিরিক। সেটা বলেন কি? শিরিক, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এত মারাত্মক গুনাহ শিরিক গুনাহ। শিরিক গুনাহ কাকে বলে সামনে বলবো। এরপরে আল্লাহর নবী যখন বললেন যে সবচাইতে পৃথিবীতে বড় গুনাহ হলো শিরিক করা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আচ্ছা বুঝলাম, আরো কি আছে? হ্যাঁ আছে। কি কয়? 2 নাম্বার হলো, মানুষেরা দেখবে তোমাদের মাঝেও আছে, অথবা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যেও থাকবে, সেটা হলো সন্তান হত্যা করবে, সন্তানকে হত্যা করবে, শিশুদেরকে হত্যা করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে কিভাবে হত্যা করে? সন্তান তো সন্তান, নিষ্পাপ, অথবা পেটের ভিতরে আছে, মাসুম, তাকে কিভাবে হত্যা করবে? আল্লাহ নবী বললেন, কি খাবে এই ভয়ে সন্তান না নেওয়া, জন্ম নিয়ন্ত্রণ করা, এটাই হলো সন্তান হত্যা করা। বলেন নাউযুবিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। এরপরে বলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো গুনাহ আসেনি মারাত্মক গুনাহ? হ্যাঁ, আরেকটা আছে। 3 নাম্বার হলো মানুষ সচরাচর মানে গুনাহই মনে করবে না, সেটা হলো প্রতিবেশী স্ত্রীর সাথে, প্রতিবেশী মহিলাদের সাথে যেখানে সেখানে অবৈধভাবে তারা বিভিন্নভাবে জেনার তো সুরত বললাম, এই জেনায় লিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা যখন সাহাবায়ে কেরামকে বললেন, আয়াত তখন নাজিল হয় নাই। সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞেস করলেন, নবীকে যখন জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম, আয়াত তখনও নাজিল হয় নাই। নবীজি উত্তর দিলেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে এই কথাগুলি, এত প্রশ্নের উত্তর এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা খুশি হইয়া হযরত জিবরাইল আলাইহিস সালামকে আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডেকে বললেন, ভাই হে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আয়াতে কারিমা নিয়ে যাও। আমার বন্ধুর উত্তর এত সুন্দর উত্তর দিয়েছে, এত ভালো লেগেছে, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কেননা আমি আল্লাহর সাথে সম্পৃক্ত এই 3টা কথা, যার কারণে আমার ভালো লেগেছে। যাও যাও যাও, আয়াতখানা নিয়ে আমার বন্ধুর কানে শোনায় দাও। সুবহানাল্লাহ। আয়াতখানা কি? আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। সবাই বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধুর উত্তর এত ভালো লেগেছে, কেননা 3টা কথা
আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর সিফাতের সাথে, আমি আল্লাহর সাথে যুক্ত সম্পৃক্ত, তাই আমি আল্লাহর ভালো লেগেছে, আমি এরপরে আয়াতে কারিমা আমি আমার বন্ধুর কাছে পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো এই আয়াত যদি আল্লাহর কোরআনের আয়াত, কিন্তু এই কোরআনের আয়াত আসার আগেই আল্লাহ নবীর মুখ থেকে এই তিনটা মূল্যবান কথা বের হয়েছে। আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত গুরুত্বপূর্ণ কথা, এত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে নবীর কথা সাপোর্ট করার জন্য, সত্যায়িত করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন কত বড় গুরুত্বপূর্ণ কথা। এখন এই যে তিনটা মারাত্মক গুনাহ, এই যে খেয়াল করেন সবাই, এই যে তিনটা মারাত্মক গুনাহ, এই গুনাহ অবশ্যই মারাত্মক গুনাহ, যেহেতু আল্লাহ নবী বলেছেন। এত সত্ত্বেও নবীর হুমকি, নবীজির ধুমকি কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলা সাবিত করেছেন এই মারাত্মক তিনটা গুনাহ। এই তিনটা গুনাহ এত মারাত্মক গুনাহ, আমরা শোনার পরেও, জানার পরেও আমরা কিছু হতভাগা, আমাদের মাঝে এই গুনার কাজ চলতে থাকবে, হবে। এখন যেহেতু আল্লাহ কোরআনে বলছেন মারাত্মক গুনাহ, নবী হাদিসের মধ্যে বলছেন মারাত্মক গুনাহ, তারপরেও এক শ্রেণীর মানুষ যেহেতু করবে, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ তাআলা একটু বেজার হয়ে বলেন, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। নবী গো, আপনার উম্মতদেরকে বলে দিন, অবশ্যই তিনটা মারাত্মক গুনাহ, অবশ্যই এই তিনটা মারাত্মক গুনাহ, এই গুনার কাজ যারা করবে, এই গুনার কাজ যারা করবে, তারা অবশ্যই শাস্তি পাবে, তাদেরকে শাস্তি দ্বিগুণ দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পরে বলেন, ইযাফলাহুল আযাব ওয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। পরবর্তীতে বলেন, দুনিয়ার মানুষ এত ধমক পাওয়ার পরেও, এত সতর্ক পাওয়ার পরেও যখন এই তিনটা কাজ তুমি সংগঠন করবে, আমি আল্লাহর কাছে এত খারাপ লাগবে। অন্যান্য গুনাহ করার কারণে যেই পরিমাণ গুনাহ হয়, ওই পরিমাণের গুনাহ দেওয়া হয়, ওই পরিমাণ শাস্তি দেওয়া হবে। কিন্তু এই তিনটা গুনাহ যেই করবে, আমি আল্লাহ নারাজ হইয়া, বেজার হইয়া, তাকে ডাবল গুনাহ আমি দিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। ইউযাফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু মুহানা। যে এই গুনাহের শাস্তি আল্লাহ তাআলা বেজার হইয়া, মারাত্মকভাবে আল্লাহ তাআলা কষ্ট পাইয়া বান্দার প্রতি ডাবল গুনাহ দিবে। কেন? আল্লাহ তাআলা নিজে সতর্ক করলেন, নবীও সতর্ক করলেন, কেন আমার দ্বারা এই গুনাহটা হবে, কেন আমি সতর্ক হইলাম না, কেন সাবধান হইলাম না। আল্লাহ তাআলা বেজার হয়ে আল্লাহ তাআলা ডাবল গুনাহ দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন উপায়টা কি? আমি যে ডাবল গুনাহ করলাম, শয়তানের ধোঁকায় পড়ে, আমি কি মাপ পাবো না? আল্লাহ কত মহান, আল্লাহর কত দয়া, এখানে শেষ করেন নাই। আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নবীজিকে ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, শয়তানের ধোঁকায় পড়িয়া এই তিনটে মারাত্মক গুনার কাজ করবে। গুনার কাজ করার পরে আমি আল্লাহ বেজার হইয়া, কষ্ট পাইয়া ডাবল গুনাহ দিব। সব ঠিক আছে, কিন্তু নবী গো, আপনার উম্মতদেরকে বলে দিন, কিন্তু আপনার উম্মতেরা, আমার বান্দারা যখন তওবা করবে, ফিরে আসবে, আরে ভুল করেছি, কেন এই গুনার কাজ করলাম, কেন এই মারাত্মক গুনার কাজ করলাম, এই বলে যখন ফিরে আসবে, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, খাঁটি দিলে তওবা করবে, ইল্লা মান তাবা ও আমানা, যারা ফিরে আসবে এবং গুনাহ যে করেছে কথা স্বীকার করবে, ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এই তিনটা মারাত্মক গুনার কাজ করার পরেও তোমরা যখন ফিরে আসবে, তওবা করবে,
তওবা করা মানে ফিরে আসা মানে তওবা করা, এবং আমার প্রতি অগাধ বিশ্বাস করবে, আমানা ঈমান, নতুন করে ঈমান আনবে মানে বিশ্বাস করবে, এরপরে আমিলা সলিহা নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, আর আল্লাহর প্রতি অনুতপ্ত হবে, আল্লাহ আমি এই গুনাহ কাজ করেছি, মারাত্মক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তো গফুর রহিম, তুমি তো গাফফার, তুমি তো সাত্তার, তুমি তো রহমান, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই তিনটার কথা আমি জেনে জেনে তিনটার কথা মনে করে অনুতপ্ত হব, চোখ দিয়ে পানি আসবে, আর তওবা করব, আল্লাহর নিকট দোয়া করব। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে শুধু মাফই করব না, আমি আল্লাহ তোমার তওবা শুধু কবুল করব না, আমি আল্লাহ এত দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করি। এই দিক খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন তোমার গুনার কাজগুলিকে, গুনার খাতাগুলিকে আমি আল্লাহ পরিবর্তন করে নেক দিয়া পরিবর্তন করে, নেক দিয়া সব দিয়া ওই গুনার কালিগুলোকে মুছে দিয়া নেক দিয়া সব দিয়া তোমার জীবনকে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ।